আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নবম শ্রেণী কোষে থেকে 18 বৃত্তের ক্ষেত্রফল যে অঙ্কগুলি আছে এগুলোই করব। দেখো, আগের দিন আমি এই 22 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকের করাবো এই 23-এর দাগের থেকে। 23-এর দাগে অঙ্কে কী বলা আছে দেখো, 20 সেমি, 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। দেখো, এখানে একটা ত্রিভুজের কথা বলেছে, যে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 20 সেমি, 15 সেমি ও 25 সেমি, আর সেই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আছে আর একটা পরিবৃত্ত। সেই অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো, আমি এখানে একটা চিত্র এঁকে নিয়েছি, ঠিক আছে, যার নাম দিয়েছি, একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, একটা অন্তর্বৃত্ত এঁকে নিয়েছি, একটা পরিবৃত্ত এঁকে নিয়েছি, আর এবিসি ত্রিভুজ একটা নাম দিয়ে নিয়েছি। দেখো, এবির দৈর্ঘ্য ধরে নিলাম 20 সেমি, ঠিক আছে, আর বিসি হচ্ছে 15 সেমি, আর এসি হলো 25 সেমি। দেখো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। কেন সমকোণী ত্রিভুজ নিয়েছি একটু দেখে নাও তোমরা। দেখো, আমরা যদি 20 স্কোয়ার করি প্লাস 15 স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 20 স্কোয়ার মানে 400, আর 15 স্কোয়ার মানে 225, তাহলে দেখো 625 আসছে। 625 মানে 25-এর বর্গ। ওকে, অর্থাৎ দেখো, আমরা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, অর্থাৎ ভূমি এবং লম্বের বর্গের সমষ্টি যদি আমাদের অতিভুজের বর্গ বেরোয়, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, যেহেতু 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান কী বেরোচ্ছে, 25 স্কোয়ার, তাহলে সুতরাং এবিসি একটি সমকোণী ত্রিভুজ। দেখো, যার অতিভুজ এসি সমান 25 সেমি ও কোণ এবিসি সমকোণ হবে এটা, কারণ এই বিকোণ হবে 90 ডিগ্রি, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, একটা হচ্ছে এবি 20 সেমি, আর একটা হচ্ছে বিসি 15 সেমি। এরপরে দেখো, আমরা এটা লিখে নিলাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এসি 25 সেমি আর সমকোণ হচ্ছে বি 90 ডিগ্রি, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা হচ্ছে এবি যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, আর বিসি হচ্ছে যার দৈর্ঘ্য 15 সেমি। এবারে দেখো, এই যে অন্তর্বৃত্ত আছে তার কেন্দ্র মনে করে এটাই ও। এই অন্তর্বৃত্ত থেকে কি করছি, প্রত্যেকটা বাহুর উপরে একটা করে লম্ব অঙ্কন করছি। দেখো, এখানে লম্ব অঙ্কন করলাম, তাহলে এই বিসির উপরে লম্ব অঙ্কন করলাম, আর এসির উপরে লম্ব অঙ্কন করে নিলাম। এদের একটা নাম দিয়ে দিই। দেখো, এটা পি, এটা কিউ, আর এটার নাম দিলাম আর। তাহলে পি কিউ আর। তো আমরা এখানে লিখে নিতে পারি যে, ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কি, দেখো যে ওপি সমান ও কিউ সমান ও আর সমান আর সেমি, ব্যাসার্ধটা আর সেমি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো, যদি আর সেমি আমরা এর ব্যাসার্ধটা ধরে নিই, এবারে দেখো এই কোণ মানে বিও, সিও আর এও
আমরা যোগ করব, ডট ডট দিয়ে যোগ করছি। দেখো যোগ করার ফলে দেখো তো এখানে কোন তিনটে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। দেখো একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে বি ও সি, আর একটা হচ্ছে এ ও সি। তিনটে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই যে তিনটে ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। কারণ এই যে ছোটো ছোটো যে ত্রিভুজ আছে তিনটে, এই ত্রিভুজ তিনটের ক্ষেত্রফলের সমষ্টি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্র কী আছে? 1/2 ইন্টু ভূমি, ভূমি মানে বিসি, বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এবি। দেখো তাহলে 1/2 বিসি, বিসি হচ্ছে 15 আর এবি হচ্ছে উচ্চতা মানে 20। 10 দোকানে 20 কেটে দিলাম, তাহলে কি হচ্ছে 15 10কে 150 বর্গ সেমি। তাহলে পুরো এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজ তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবারে দেখো আমরা শর্তানুসারে এই যে তিনটে ত্রিভুজ এখানে আমি পেলাম, এওবি, বিওসি আর এওসি, এদের ক্ষেত্রফল বের করব। দেখো ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি, বিওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল সমান। দেখো এখানে এই যে এওসি, বিওসি আর এওবি, বিওসি আর এওসি, এই যে ত্রিভুজের তিনটে ত্রিভুজের মোট ক্ষেত্রফলের সমষ্টি যেটা হবে সেটাই হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখানে আমরা দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 150 বর্গ সেমি বের করে রেখেছি। তাহলে এইটার এই যে তিনটে ত্রিভুজ, দেখো একটা দুটো তিনটে, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আর এই 150-এর মান নিশ্চয়ই সমান হবে, ওই জন্য এইটা সমান 150 নিয়ে নিলাম। বা তাহলে দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 1/2 ইন্টু ভূমি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এবি, এবি ইন্টু উচ্চতা। দেখো উচ্চতা কিন্তু ওপি হচ্ছে উচ্চতা, তাহলে ওপি সমান দেখো ওপি আর ধরেছি, তাহলে এখানে আর বসিয়ে দিতে পারি, প্লাস বিওসি। দেখো তাহলে 1/2 ভূমি, ভূমি মানে বিসি, তাহলে বিসি ইন্টু এর উচ্চতা, উচ্চতা মানে ও কিউ, তাহলে ও কিউ সমানও আর আছে, তাহলে এখানে আর বসিয়ে দিলাম, প্লাস এওসি, এওসি তাহলে এর ভূমি কোনটা হবে? দেখো 1/2 ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ও আর, তাহলে ও আর এটা সমান 150। নেক্সট লাইন দেখো, বা সবার মধ্যে 1/2 আর আর আছে, দেখো সবার মধ্যে এখানে, তাহলে আমি কি করব? 1/2 ইন্টু আর কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে দেখেন এবি পড়ে আছে, এখানে বিসি পড়ে আছে, এখানে এসি পড়ে আছে, সমান 150। তাহলে বা 1/2 ইন্টু আর ইন্টু দেখো এবিসি, তাহলে এবিসির মানটা আমরা নিয়ে নিই। দেখো এবি হচ্ছে 20, বিসি হচ্ছে 15 আর এসি হচ্ছে 25। তাহলে বা 1/2 ইন্টু আর ইন্টু এগুলো যোগ করলে কত হচ্ছে? 20 আর 15 35, 35 আর 25 60, 150। তাহলে বা এই আর সমান কী হবে? দেখো 150 ইন্টু এটা কী হবে? উল্টে যাবে, 2 ওপরে 1 নিচে, আর এখানে 60 আছে, তাহলে 60 কী হবে? তলায় চলে আসবে। তাহলে দেখো এই শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে এটা 5, এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর এই দুই কেটে দিলাম, তাহলে কী হলো? সমান সমান 5।
অতএব আমরা লিখতে পারি যে অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ যখন পেয়ে গেলাম, তাহলে ওর ক্ষেত্রফলটা বের করে নিই। দেখো, তাহলে অতএব অন্তবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর মানে 5, তাহলে 5 স্কোয়ার সমান দেখো 22/7 ইন্টু 5 স্কোয়ার মানে 2 আর 5 লিখে নেব। তাহলে কত হচ্ছে দেখো, 5 5 25 আর 22, 25 আর 22 গুণ করলে হচ্ছে 550। নিচে দেখো 7 আছে। তো এটা আমরা কি করবো, এবারে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। দেখো এখানে অর্থাৎ 7 দিয়ে 550কে আমরা ভাগ করে নেব। দেখো 7 7 49, তাহলে 6 আর এই 0 নামবে, 7 8 56, 4, তাহলে 4 উপরে 7 নিচে, তাহলে 78 পূর্ণ 4-এর 7। তাহলে এইটা সমান দেখো 78 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত, 78 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। এরপরে দেখো আমরা এই যে এবিসি ত্রিভুজের যে পরিবৃত্তটা আছে, এই পরিবৃত্তের ক্ষেত্রফল বের করব। তো পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, ওই পরিবৃত্তের ব্যাসার্ধ জানতে হবে। দেখো এখানে এই যে এ সি বাহুটা দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজের, কোনো সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু দৈর্ঘ্য হয় ওই পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। অর্থাৎ এখানে এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজটা আছে, এর বৃহত্তম বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসিটাই হচ্ছে অতিভুজ। তাহলে এর অর্ধেক হবে নিশ্চয়ই এই পরিবৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এটা ব্যাস হবে আর তার অর্ধেক হবে ব্যাসার্ধ নিশ্চয়ই। তাহলে দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বৃহত্তম বাহুর মধ্যবিন্দু হয়। ওকে, তাহলে দেখো অতএব পরিবৃত্তের ব্যাস কী হবে, বৃহত্তর বাহু দৈর্ঘ্য কী ছিল, 25 সেমি। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ নিশ্চয়ই 25-এর 2। তাহলে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার, আর মানে কি আছে 25-এর 2 তার স্কোয়ার সমান পায়ের মান আছে 22-এর 7 ইন্টু, আর এটা দুবার লিখে নেব 25-এর 2 ইন্টু 25-এর 2। তাহলে দেখো এই 2 দিয়ে যদি এটা কেটে দিই, 11 দুখানে 22, তাহলে কি হচ্ছে দেখো 25 25 কী হয় 625, আর 625-এর সঙ্গে 11 গুণ করলে হয়ে যায় দেখো 6875। আর নিচে দেখো এখানে 2 আর 7, 7 দুখানে 14 আছে। তো যদি আমরা এই ভাগটা যদি এখানে করে নিই, উপরে যেহেতু বড় আছে, তাহলে 14 দিয়ে 6875, তাহলে দেখো 4 14 কত আছে 56, তাহলে এখানে বিয়োগ করলে 2 আর এখানে 1 আর এখানে 7 নামবে। এবারে দেখো আমরা 9 দেব, তাহলে 9 14 কত আছে, 9 14 হচ্ছে 126, তাহলে 1 আর এখানে 5 নামবে, 14 1 14, তাহলে 1, তাহলে 1 491 পূর্ণ 1-এর 14। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 491 পূর্ণ 1-এর 14 বর্গ সেমি।
তাহলে আমাদের পরিবৃত্তেরও ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেই সঙ্গে আমাদের 23 থেকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো 23 অঙ্কে এখানে কিন্তু বলা ছিল অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমরা এখানে দেখো উত্তরটা বের করেছি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তো 5 সেমি ঠিক আছে, কিন্তু দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা 25/2 করে রেখেছি। তো এটা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 12.5 সেমি। ওকে, নেক্সট অঙ্ক 24 দাগে অঙ্কটা দেখো। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কোঅর্ডিনেট দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে জয়া কী করলো, একটা বর্গক্ষেত্র এঁকেছে। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, অর্থাৎ বৃত্তটা হবে সেই বর্গক্ষেত্রের ভিতরে। আবার কি করছে, বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। সেই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য 4√3 সেমি হলে বর্গক্ষেত্রের একটি কোঅর্ডিনেট দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে দেখো আমি এখানে দেখো চিত্রটা এঁকে নিয়েছি। দেখো একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের সেই বর্গক্ষেত্রে একটা অন্তর্বৃত্ত আছে, অর্থাৎ বৃত্তটা বর্গক্ষেত্রের ভিতরে। আবার ওই বৃত্তটা একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, অর্থাৎ ত্রিভুজের বাইরে থাকবে বৃত্তটা। তাহলে এই ত্রিভুজের নাম দিয়ে দিলাম ABC। তাহলে ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য কী আছে, প্রতিটা বাহু দৈর্ঘ্য আছে 4√3 সেমি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, এই ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তো তার জন্য দেখো আমরা লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 4√3 সেমি। এইবারে দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে এই মনে করো যে ABC যে সমবাহু ত্রিভুজ আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। তো ওই ত্রিভুজের যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, দেখো মনে করো এই ত্রিভুজের একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম এটা D। আর এই যে বিন্দু আছে এখানে O। যেহেতু দেখো পরিবৃত্তের ক্ষেত্রে কি হয়, পরিবৃত্তের ক্ষেত্রে এই AO হয় পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো AO = OD। এটা কি অনুপাতে বিভক্ত হয় তোমরা নিশ্চয়ই জানো, 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে AOর আনুপাতিক ভাগহারটা কি হয়, এই AOর আনুপাতিক ভাগহার হবে দেখো 2/2 + 1 = 2/3 হবে এর আনুপাতিক ভাগহারটা। ওকে, তাহলে দেখো অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা AD সমান সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি আছে, দেখো √3/2 ইন্টু বাহু, আর এখানে বাহু দৈর্ঘ্য আমরা বলা আছে বইতে 4√3। তাহলে কত হচ্ছে দেখো, এই 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, তাহলে কি হবে 2। আর এখানে দেখো √3 শুধু 3 আসবে, অর্থাৎ 3 দুগুণে 6 সেমি। আমরা এখানে দেখো এই যে সমবাহু ত্রিভুজের যে পরিবৃত্ত আছে তার ব্যাসার্ধ বের করব। তো এখানে দেখো ব্যাসার্ধ কিন্তু AO হবে, ওর ব্যাসার্ধ অর্থাৎ AOর মান বের করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা রাফ করেছিলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান এখানেই করছি। দেখো যে ADর দৈর্ঘ্যের 2/3 অংশ। তো দেখো ADর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে 6 ইন্টু, তাহলে AOর আনুপাতিক ভাগারটা কত, 2/3, তাহলে 2/3। দেখো 3 দিয়ে 6 কাটলে 2 = 4 সেমি। তাহলে এই যে পরিবৃত্তটা ছিল ABC ত্রিভুজের যে পরিবৃত্ত ছিল, সেই পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 4 সেমি। তাহলে আমরা ওই পরিবৃত্তের কি বের করব, ব্যাস বের করব। তাহলে অতএব
পরিবৃত্তের ব্যাস। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাই। তাহলে 4 × 2 4 দুগুণে 8 সেমি। তাহলে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধও পেয়ে গেলাম। এইবারে দেখো আমাদের উত্তর চেয়েছে কিন্তু বর্গক্ষেত্রের একটা কর্ণ, অর্থাৎ এখান থেকে এই বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্যের উত্তর চেয়েছে। তাহলে দেখো পরিবৃত্তের ব্যাস, এখান থেকে ব্যাসটা মনে করো এখান থেকে এই, ভালো করে একটু চিত্রটা দিকে লক্ষ্য করো, এখান থেকে এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নিশ্চয়ই সমান, কারণ এখান থেকে এর দৈর্ঘ্য যা হবে এখান থেকে এর দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ এখান থেকে এটা কি, এই যে পরিবৃত্তটা আছে এই পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সেটা। তাহলে ওই কথাটা আমরা লিখব যে অতএব পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। তাহলে আমাদের উত্তর চেয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী আছে, √2 × বাহু। তাহলে বাহু দৈর্ঘ্য 8 সেমি পেয়ে গেছি। তাহলে সমান সমান 8√2 সেমি। তাহলে দেখো আমাদের বইতে উত্তর চেয়েছিল বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য। দেখো এখানে উত্তর চেয়েছিল যে বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা উত্তর পেয়ে গেছি দেখো 8√2 সেমি। তাহলে এখানেই তাহলে 24-এর দাগে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 26-এর দাগে কি বলেছে দেখো, সুমিত একটি তারকে 2টি সমান অংশে কাটল। একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। সুমিত কী করলো, একটি তার নিয়েছে, সেই তারটা সমান দুটো অংশে কেটেছে, তারপরে একটা অংশ নিয়ে বর্গাকারে বাঁকালো আর অপর অংশ নিয়ে কী করলো, বৃত্তাকারে বাঁকালো। এবার দেখা যাচ্ছে বৃত্তাকার তারটির বর্গাকার তারটির থেকে বেশিটা জায়গা নিল। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ প্রথমে যে তারটা নিয়েছিল তার দৈর্ঘ্য কত সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমি লিখব, ধরি তারটির দৈর্ঘ্য সমান a সেমি। এবার কি করেছে, অতএব বর্গাকার তারের দৈর্ঘ্য তারটির দৈর্ঘ্য সমান বৃত্তাকার তারটির দৈর্ঘ্য সমান সমান কী করেছে, তারটা দুটো সমান অংশে ভাগ করেছিল, সমানভাবে কেটে নিয়েছিল। তাহলে তারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে একে দুটো সমান ভাগে ভাগ করলে কী হবে, a/2 সেমি হবে। এবার এই a/2 সেমি নিয়ে কি করেছে, একটা বর্গাকার আকৃতিতে বেঁকিয়েছে আর একটা হচ্ছে বৃত্ত তৈরি করেছে, এরকম বৃত্তাকার আকৃতি। ওকে, তাহলে দেখো শর্তানুসারে প্রথমে আমরা কি করব, এই বর্গাকার যে তারটা আছে তার বাহু দৈর্ঘ্য তো আমরা জানি, তার পরিসীমা এটাই হবে, কারণ বৃত্তের ক্ষেত্রে এটা কি হবে, পরিধি। দেখো এই a/2 এত দৈর্ঘ্যের তার নিয়ে কি করেছে, একটা প্রথমে বর্গক্ষেত্র তৈরি করেছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে এই বর্গক্ষেত্রের কিন্তু পরিসীমা, আবার এই দৈর্ঘ্যটা ওই বৃত্তাকার চিত্র তৈরি করেছে, তাহলে এই দৈর্ঘ্য হবে এই বৃত্তের কিন্তু পরিধি। তো প্রথমে আমরা বর্গক্ষেত্রটা বের করব। দেখো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কী আছে, 4 × বাহু। বাহু কত, বাহু হচ্ছে আমরা বের করতে হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 × বাহু দৈর্ঘ্য সমান কী হবে, পরিসীমা বেরোবে, আর পরিসীমা কী হবে, a/2 হওয়া উচিত। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান কী হবে, a/2 আর 4, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে কী হবে, এর সঙ্গে কী হবে, এর নিচে গুণ হয়ে যাবে,
তাহলে a/8 সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য a/8 সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? a/8 তার স্কোয়ার বর্গ সেমি হবে, এটাই। এরপরে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রে বের করব। তাহলে শর্তানুসারে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধির সূত্র কী হবে? 2πr। তাহলে 2πr সমান নিশ্চয়ই কী হবে? এর পরিধি a/2। তাহলে দেখো 22/7 পায়ের মান r সমান a/2। তাহলে বা এই r সমান সমান কী হচ্ছে? a/2 ইন্টু এটা 7/22, আর এই 2টা কী হবে? 2টা এখানে চলে আসবে। তাহলে দেখো 7a/22 দুগুণে 44, 44 দুগুণে 88। তাহলে বর্গক্ষেত্রে দেখো আমরা কি পেয়ে গেছি? আর এর মান পেয়ে গেছি, অর্থাৎ বৃত্তের আর এর মান পেয়ে গেছি। তাহলে আমরা লিখব অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান যদি 7a/88 সেমি, তাহলে ক্ষেত্রফল কী হবে? অতএব বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে পাই আর মানে 7a/88 তার হোল স্কোয়ার বর্গ সেমি। এরপরে দেখো বইতে এখানে বলা আছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি জায়গা বেশি নিলে, তার মানে বৃত্তাকার তারটি যতটা জায়গা দখল করেছে তার থেকে 33 বর্গ সেমি কম জায়গা দখল করেছে বর্গাকার তারটি। অর্থাৎ বৃত্তাকার যে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে তার মান হবে 33 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে প্রশ্নানুসারে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করেছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি, বৃত্তের ক্ষেত্রফল আছে দেখো πr²। আর এর মান ছিল 7a/88²। এইটা থেকে আমরা বাদ দেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ a/8 তার স্কোয়ার। তাহলে এইটা সমান নিশ্চয়ই 33 হবে। দেখো তাহলে বা পায়ের মান 22/7 ইন্টু 7 স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এটা এরকম নিতে পারি, 7a/88² দুবার নিয়ে নেব। এটা মাইনাস দেখো স্কোয়ার বাই এর জন্য স্কোয়ার মানে স্কোয়ার, 8-এর জন্য স্কোয়ার, 8 64 সমান 33। তাহলে দেখো আমরা এই 22 দিয়ে এই 88 কাটবো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে 4 22 88। তাহলে এই 7 আর এই 7 কেটে দেবো। তাহলে উপরে কি আছে দেখো, উপরে 7a² আছে, তাহলে 7a²। আর নিচে দেখো নিচে কত আছে? 4 8 32, 2 হাতে 3, আর 4 8 32, 32 3 35 মাইনাস স্কোয়ার বাই 64 সমান 33। এইবারে দেখো এখানে a² আছে, এখানেও a² আছে। তাহলে a² আর এখানে দেখো এর মধ্যেও 32 আছে, 64-র মধ্যেও 32 আছে। তাহলে a²/32 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে দেখো 7 তাহলে 32 কমন নিলে তাহলে কত হবে? মানে 11 আর 32 গুণ করলে হয় 352। তাহলে 32 কমন গেছে মানে 11 আছে, আর এখান থেকে দেখো a² কমন চলে গেছে মানে 1 আছে, আর 32 দুগুণে 64 মানে 2 আছে। বা a²/32, দেখো এখানে লসাগু কী হবে? এখানে লসাগু হবে 11 দুগুণে 22। তাহলে 11 দুগুণে 22, 2, 7 দুগুণে 14 মাইনাস 11 দুগুণে 22, 11 কে 11,
সমান 33, বা দেখো এ স্কোয়ার বাই 32 ইন্টু 14 থেকে 11 বাদ দাও, 14 থেকে 11 বাদ দিলে হবে 3/22 নিচে আছে সমান 33। তাহলে বা দেখো এ স্কোয়ারের মান বের করবো, তাহলে এ স্কোয়ার সমান দেখো এখানে 33 তো আছে এখানে, তো এখানে এ স্কোয়ার গেল মানে 1-এর 32টা তাহলে কোথায় যাবে? 32টা নিশ্চয়ই উপরে চলে যাবে। আর এটা কি হবে? এটা 3/22 আছে, তো কি হবে? 22টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে। এবারে দেখো 3, 11, 33 কেটে দিলাম। এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ নিলে এর রুট ওভার হয়ে যাবে। তাহলে দেখো 11 আর 22টাকে যদি আমরা ভাঙি, 11 দুগুণে 22, আর 32টাকে দেখো 32টাকে আমরা কি করছি 2 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 দুগুণে 32। ওকে, তাহলে বা এ সমান দুটো 11 আছে, একটা 11 চলে আসবে রুটের বাইরে, দুটো 2 আছে, একটা 2 চলে আসবে রুটের বাইরে, দুটো 4 আছে, একটা 4 আসবে। তাহলে সমান দেখো 11 দুগুণে 22, 4 22, 88। তাহলে আমাদের উত্তর চেয়েছিল, দেখো বইতে বলা আছে উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে যে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করি। তাহলে অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান 88 সেমি। তাহলে এটা 25-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।